গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিচ জার্নি মি অ্যান্ড মাই সনে আমি সুমিত্রা তোমাদের সকলকে জানাই অনেক দিন পরে স্বাগতম। মানে এই অনেক দিন বলতে বেশ অনেক দিন কেটে গেছে, ভিডিও দেওয়া হয় না, একেবারেই দেওয়া হচ্ছে না। ভিডিও বলতে শর্টস দিতে পারছি, বড় ভিডিও দিতে পারছি না। প্রথমে পরীক্ষার জন্য দিতে পারছিলাম না, তারপরে পরীক্ষাটা শেষ হওয়ার পরে এত সমস্ত সব কিছু জমিয়ে রেখেছিলাম, এখানে যাওয়া সেখানে যাওয়া, কাজ, মা বাবা আসা, তারপরে হলো কি শরীর খারাপ, সব কিছু মিলিয়ে একদম ভিডিও করে তো রাখছি, এডিট করে আর আপলোড করা হচ্ছে না। তো তোমরা কেমন আছো আমার পরিবারের সকল বন্ধুরা একটু কমেন্ট করে জানিও। অনেক দিন পরে তোমাদের সাথে আসলাম দেখা করতে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমি সকালবেলা ব্রেকফাস্টে বানিয়েছিলাম, সুজি দিয়ে বানিয়েছিলাম। এর মধ্যে ভেজিটেবলস আর ডিম দিয়েছিলাম, নুন মিষ্টি দিয়েছিলাম, সুজিটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম। এটা আমি একদম ফার্স্ট টাইম বানালাম ব্রেকফাস্টের জন্য। তো ছেলে ভীষণ ভালোই খেয়েছিল। বাচ্চাদের জন্য তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, মনে হয় অনেকেই করে থাকো, আমি যদিও ফার্স্ট টাইম করলাম। তো এবার একেবারে সন্ধেবেলা চলে এসেছি বন্ধুরা। আমরা একটু বেরিয়েছি বলতে এই যে দেখতে পাচ্ছ, ওর বন্ধু আর আমার বান্ধবী, আমরা এই চারজনেই বেরিয়েছি। আমরা তো সবসময় এরকমই বেরোই চারজনে। তো বেরিয়েছি, একটা জিনিসও কিনবো, আর তার সাথে হচ্ছে গিয়ে একটু ঘোরাও হবে। তো চলো সাথে থাকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর সবার প্রথমে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো শেষ অবধি। তো ফার্স্টে দেখো, ও দেবারতী একটা মশারি কিনবে, সেই জন্য সে মশারির দোকানে ফার্স্টে আমরা চলে এসেছি। মশারি পছন্দ করছি। তো বাচ্চাগুলো ওদিকে বসে বসে নিজেদের মতো আনন্দ করছে, আর আমরা এদিকে মশারি পছন্দ করছিলাম। এই দোকানটা আমাদের ব্যান্ডেলেই রয়েছে, আমরা গেছিলামও ব্যান্ডেলেই। তো সন্ধেবেলা প্রায় এখন 7:30 মতো বাজছে। মশারিটা কিনে তারপরে আমরা চলে এলাম হচ্ছে গিয়ে তোমার এই যে দেখতে পাচ্ছ বেঙ্গল বেকারি, আমাদের এখানে নতুন হয়েছে এটা। অনেক দিন ধরে ছেলেগুলোর বায়না ছিল যে এখানে একবার যাব, কারণ বাইরে থেকেই দেখতে এত সুন্দর লাগে, ওদের খুব ইচ্ছে ছিল এখানে একবার যাওয়ার। তো পরীক্ষার পরে নিয়ে আসলাম প্রথমবার একটু এখানে ঘোরাতে। এটার পাশে একটা রেস্টুরেন্টও রয়েছে এটারই, আর এটাতে আমরা ঢুকেছি হচ্ছে বেকারিটাতে। এটার মধ্যে একটু স্ন্যাক্স খাওয়া দাওয়া করব এই আর কি। যেহেতু এখন একদম সন্ধেবেলা আর একদম প্ল্যান করা কিছুই ছিল না, সেজন্য বাড়িতে রান্নাবান্না রয়েছে, তাই ডিনারটা করা যাবে না, সেই জন্য সন্ধ্যের একটুখানি জলখাবার খাওয়ার জন্য এখানে ঢুকলাম। তো এই যে দেখতে পাচ্ছ কত রকমের কুকিজ আছে এখানে, আর প্রচুর প্রচুর পেস্ট্রি, তোমার কেক, অনেক রিজনেবল প্রাইসে কেকগুলো দেখতে বেশ ভালো লাগলো। আমি যেরকম খুঁজি এক এক সময়, ধরো ছোটোখাটো কিছু হলো, ছোটো কেক নিয়ে যাওয়ার দরকার আছে, তো এখানে বেশ সেরকমই দেখতে পেলাম, ভালো লাগলো। অল্প দামের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করা কেক রয়েছে। তো সেগুলোর জন্য সব কিছুর একটু ভিডিও করে নিলাম। একদম প্রথমবার এসেছি, সবটা তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। কি কি খেলাম আর কি কিনলাম আজকে, আমার ঘরের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস, অনেক দিন ধরে কেনা হচ্ছিল না, তো সেটা কিনবো। আগে এখানে ভালো করে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বেরিয়ে জিনিসটা কিনবো, তোমাদেরকে দেখাবো। আমার একটু গলার অসুবিধাই চলছে, মানে গলাটা নিয়ে একটু ভুগছি আমি। কাল আমি ডাক্তার দেখিয়ে আসলাম, গলায় অসহ্য যন্ত্রণা, তার আগে জ্বর, গা হাত পা যন্ত্রণা এসব তো ছিলই, কিন্তু গলায় যন্ত্রণা আর যেটা আর কি কাশিটা, সেটা একেবারেই কমছিল না। তো সেই জন্য মা বাবা সবাই ঠেলে ঠেলে জোর করে ডাক্তার দেখাতে পাঠালো। তো সেই জন্য ডাক্তারটা দেখিয়ে নিলাম। ইনফেকশনটা একটু বেড়েছে, অনেক ওষুধপত্র সব দিয়েছে। তো যাই হোক, এই যে দেখো, আমরা সমস্ত জিনিস আগে অর্ডার করে নিয়েছি, করে ওয়েট করছি খাবার আসার জন্য। ততক্ষণ আমরা একটুখানি ভিডিও করে নিলাম। এখানে সমস্ত ব্রেডগুলো, নানান ধরনের ব্রেড এখানে পাওয়া যায়, তো সেইগুলোকে সাজাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ ওপরটা, আমার বেশ পছন্দ হয়েছিল ওপরটা, সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। ওপরটা একদম কাঁচের, আমাদের সকলকে দেখা যাচ্ছিল, তো সেই জন্য ওপরটা একটু তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করলাম। বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমাদেরও একটা যেন বিশাল একটা চাপ
কম হলো আর কি। মানে এতটাই প্রেশারে থাকি এদের পরীক্ষার সময় যে কি বলবো, এখন বেরিয়ে ভীষণ একটা মানে ফ্রি ফ্রি মনে হচ্ছিল, মানে নিশ্চিন্ত একটা ব্যাপার এরকম একটা মনে হচ্ছিল। তো আমাদের মতো সব মায়েদেরই হয়তো এরকমই মনে হয়। তো দেখো, যেহেতু ভেজের দিন ছিল, সোমবার ছিল, সেই জন্য আমরা ভেজ হচ্ছে পনির পাফ নিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু খেলাম ওই জন্য ও খেলো ওটাই, দেবারতী। আর বাচ্চাগুলো নিয়েছিল হচ্ছে চিকেন বল। চিকেন বলসটা বেশ রিজনেবল প্রাইসের মধ্যে বেশ অনেকটা বড় আর টেস্টি ছিল। সেটা যদিও আমি খাইনি, ওরা বলছিল যে অনেকটাই ভালো খেতে, টেস্টি। আর বাচ্চাদেরকে খেতে দেখে বুঝতে পারলাম যে ওদের ভালো লেগেছে। সবথেকে ব্লান্ডার করেছিলাম আমি, আমার বান্ধবী। এই যে দেখতে পাচ্ছ কফিটা, এটা ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম। তো সত্যি কথা বলতে একদম কফিটা খাওয়ার পরে দুজনেরই মুখ একদম খারাপ হয়ে গেছিলো, মুডও খারাপ হয়ে গেছিলো, মুখটাও খারাপ হয়ে গেছিলো। কারণ হচ্ছে গিয়ে আমরা ভাবিনি এটা ব্ল্যাক কফি, কোথাও ব্ল্যাক কফি বলে লেখা ছিল না, এটা একটা আমেরিকানো কি একটা বলে লেখা ছিল। তো আমরা সচরাচর কী করেই বা বুঝবো, তো অর্ডার করেছিলাম। তারপরে যখন দিয়ে গেল দেখছি ব্ল্যাক কফি। তো দুজনের মধ্যে কেউই ভালো করে খেতে পারিনি কফিটা। ওই টাকা দিয়ে যেহেতু কেনা আর কি, শেষ করতে হয়েছে, কিন্তু ভালো লাগেনি। তো এবার আমরা একটুখানি কেনাকাটি করব। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। একটু বাচ্চারা জুস কিনলো, আর আমরা একটুখানি বেকারির কিছু জিনিসপত্র, বিস্কিট, তারপরে কুকিজ, এই সমস্ত সব নিচ্ছিলাম। তো এখানটা দেখো কাউন্টার, এখানে সমস্ত জিনিস নিয়ে আর কি বিল করা হয়। এবারে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো দুজন বিচ্ছু মিলে সবার আগে ঢুকেছিল, সবার আগে ওরাই বেরোচ্ছে। আর এরা যেরকম দুজনে একসাথে হলে ভীষণই খুশি হয়ে যায়, আমরাও কিন্তু দুই বন্ধু একসাথে হলে ভীষণই খুশি হয়ে যাই। সে হোক বড় রেস্টুরেন্ট বা রাস্তা বা নিজেদের বাড়ি, একসাথে হলেই কিন্তু নিজের একদম মনের কাছের যে মানুষগুলো হয় তাদের সঙ্গে হয়তো এরকমই হয়। যারা যেখানেই হোক না কেন, আমরা যেখানেই থাকি না কেন, একসাথে থাকলেই মন প্রাণ খুলে আনন্দ করা যায়। আর ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষের বলতে যেটা জিনিসগুলো কিনলাম আর কি, যেটা বাড়ির জন্য, সেটা এখনও দেখানো বাকি আছে। তো তার আগে তোমাদেরকে যেরকম প্রত্যেকটা ভিডিওতে রিকোয়েস্ট করি, সেরকমভাবে রিকোয়েস্ট করব যে ভিডিওটা যারা প্রথমবার দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। এই যে দেখতে পাচ্ছ, হয়তো বুঝতেই পেরে গেছো কোন জিনিসটা আমি কেনার জন্য মানে কিনবো বলে প্রথম থেকে বলছিলাম। হ্যাঁ, আমার ঘরের জন্য দুটো চেয়ারের খুব প্রয়োজন ছিল, তো দুটোই নিয়েছি। এই কালারটা আমি আর আমার বান্ধবী দুজনে পছন্দ করে নিয়েছি। এই চেয়ার দুটো এবার মুছে একটু ধুলো টুলোগুলো পরিষ্কার করে দিচ্ছে। ফার্স্টেই বুক করে গেছিলাম যাওয়ার সময়, যে ফেরার সময় নিয়ে যাব। তো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের ভিডিওতে সাথে থেকো, পাশে দেখো। আমাদের এই কারণে বলা, কারণ আমার আর আমার ছেলের জীবন কাহিনী নিয়ে এই চ্যানেলটি আমি করেছি, মানে খুলেছি। তো তোমরা পাশে থেকো অবশ্যই। আমি একজন সিঙ্গেল মাদার, তোমরা যখন ভিডিওটা দেখছো তোমরা হয়তো অনেকেই জানো না, সেই কারণেই বলে দিলাম। আমাদের জীবন কাহিনী নিয়েই এই ভিডিও আর এই চ্যানেল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা।